পৃথিবীর ইতিহাসে এমন কিছু জাতি আছে যারা সংখ্যায় কম হলেও কলিজায় আগুন নিয়ে দাঁড়িয়ে থাকে দানবদের সামনে। তাদের হাড় ভাঙে, রক্ত ঝরে, শহর ধ্বংস হয়, তবুও তারা মাথা নিচু করে না। আজ আমরা কথা বলছি এমনই এক জাতির, এমনই এক ভূখণ্ডের, যার নাম ইরান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুপ্রান্তরে দাঁড়িয়ে আছে এক অভ্যুত্থান প্রতিরোধের দুর্গ, যার সামনে দাঁড়িয়ে গেছে একদিকে আমেরিকা ও ইসরায়েলের মতো সামরিক পরাশক্তি, অন্যদিকে ছায়ার ভেতরে দাঁড়িয়ে থাকা দুই মোক্ষম খেলোয়াড় রাশিয়া ও চীন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশের নিচে চলছে এক জটিল রাজনৈতিক খেলা। ইরান ইসরায়েল সংঘাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, যা ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। এই পরিস্থিতিতে চীন ও রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে এবং তাদের কূটনৈতিক ও সামরিক সমর্থন বাড়িয়েছে, আর ইরানকে ঘিরে বিশ্ব শক্তিগুলোর সংঘাত তীব্র হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের আগুন জ্বলছে, বিশ্ব রাজনীতি টলছে, তবু কেন রাশিয়া ও চীন ইরানের পতন হতে দিবে না? এমন প্রশ্নের উত্তর খুঁজতে হলে চলুন একটু পেছনে যাই। ইরান হলো একটি ভূ রাজনৈতিক কেল্লা। অবস্থান এমন এক স্থানে যেখানে তিনটি মহাদেশীয় এলাকা একত্র হয়েছে: মধ্যপ্রাচ্য, ককেশাস এবং মধ্য এশিয়া। এই অঞ্চল নিয়ন্ত্রণ মানে ইউরেশিয়ায় আধিপত্য স্থাপন। রাশিয়ার দিক থেকে দেখলে ইরান হলো দক্ষিণের বর্ম। ইরান পতিত হলে ন্যাটো ও আমেরিকা একেবারে রাশিয়ার নরম পেটে অর্থাৎ দক্ষিণ সীমান্তে ঢুকে পড়বে। এর মানে রাশিয়ার গোপন সামরিক ঘাঁটি, গ্যাস পাইপলাইন, এমনকি ব্ল্যাক সি পর্যন্ত হুমকির মুখে পড়ে যাবে। তাই রাশিয়া ইরানকে রক্ষা করে মূলত নিজের সীমান্তকেই রক্ষা করছে। চীনের বহুদিনের লালিত স্বপ্নের প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই রেলপথ, বন্দর ও গ্যাস লাইনের নেটওয়ার্কে ইরান একটি মোক্ষম গেটওয়ে। ইরান যদি ধ্বংস হয়, এই পুরো সাপ্লাই লাইন ভেঙে পড়বে। আরও ভয়াবহ ব্যাপার হলো, চীনের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী। চীন ইরানের 90% তেল ক্রয় করে, যা তাদের শক্তি নিরাপত্তার জন্য অপরিহার্য। ইরান পতিত মানে চীনের অর্থনীতি অন্ধকারে নিমজ্জিত। আবার রাশিয়া ইরানকে দিয়েছে আধুনিক প্রতিরক্ষা সিস্টেম, S-300-এর মতো এয়ার ডিফেন্স। আবার ইরান রাশিয়াকে দিয়েছে ভয়ঙ্কর ড্রোন প্রযুক্তি, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। তাদের মধ্যে আছে গোপন সামরিক গবেষণা ও তথ্য শেয়ারিং। এই সম্পর্ক কেবল অস্ত্র বিক্রির নয়, এটি এক প্রকার ভবিষ্যতে যুদ্ধজোট। চীন ও ইরান তাদের মধ্যে করেছে গোয়েন্দা তথ্য, নির্বাচিত প্রযুক্তি ভাগাভাগি। চীন ইরানে বিনিয়োগ করছে ফাইবার অপটিক্স, 5G নেটওয়ার্ক এবং সার্ভেলেন্স সিস্টেমে। এই গভীর সম্পর্ক মানে চীন চায় ইরান টিকে থাকুক, যেন মধ্যপ্রাচ্য তাদের হাতের মুঠোয় থাকে। তবে এখানে এক গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধের ঝুঁকি নিচ্ছে না। তারা জানে আমেরিকার সাথে সরাসরি সংঘাত মানেই আন্তর্জাতিক সংকট। তাই তারা নিচ্ছে এক অন্যরকম পথ, যেমন কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা। যুদ্ধ নয়, বরং ছায়া যুদ্ধের পথে চলছে খেলা। ইরান নিজস্ব সামরিক শক্তি, আঞ্চলিক মিত্র যেমন হিজবুল্লাহ, হুতি, সিরিয়াতে প্রো ইরান মিলিশিয়া তাদের দিয়ে লড়ছে। তবে তারা জানে এই যুদ্ধে টিকে থাকতে হলে রাশিয়া, চীন ছাড়া উপায় নেই। ভবিষ্যতে ইরানের টিকে থাকার সম্ভাবনা নির্ভর করবে তিনটি স্তম্ভে: নিজস্ব সামরিক ও কূটনৈতিক দক্ষতা, আঞ্চলিক মিত্রদের প্রতিরোধ ক্ষমতা এবং রাশিয়া ও চীনের কৌশলগত সহায়তা। ইরান আর কেবল একটি দেশ নয়, এটি এখন একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক ফোকাল পয়েন্ট। এখান থেকে হেলে পড়লে পুরো অঞ্চল কেঁপে উঠবে। বিশ্ব রাজনীতির নাট্যমঞ্চে এই মুহূর্তে ইরান এক সাহসী অভিনেতা। তাদের পেছনে আছে ছায়া সমর্থন রাশিয়া আর চীনের। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কত দূর যাবে আর কত মানুষই বা মরবে? আপনার কি মনে হয়, ইরান কি টিকে থাকবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।